অনেক দিন আগে দিল্লি পুলিশ থেকে আমার হোমে একটি বাচ্চাকে নিয়ে আসা হয়েছিল। তার যখন আমি হিস্ট্রি লিখতে যাই তখন আমি জানতে পারলাম যে 25শে এপ্রিল দিল্লির রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়, যেখানে অ্যাক্সিডেন্টটা হয় তার থেকে খানিকটা দূর থেকে বাচ্চাটাকে উদ্ধার করা হয়। পরে তথ্য তলাশ করে জানা গেল যে বাচ্চাটার বাবা মায়ের নাম হলো অনিমেষ মল্লিক এবং সঞ্চিতা মল্লিক। তারা হসপিটাল থেকে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে এবং মা বাবার সঙ্গে সকলে ধরে নিয়েছিল যে বাচ্চাটাও মারা যায়। কিন্তু এই মনিরুল দীর্ঘ অনুসন্ধান করার পরে আমরা এই সত্যটা জানতে পারলাম, আমার হোমে যে বাচ্চাটিকে নিয়ে আসা হয়েছিল, যার নাম লেখানো হয়েছিল দিয়া, সে হলো অনিমেষ মল্লিক এবং সঞ্চিতা মল্লিকের মেয়ে। আর এই যে মেয়েটি ফুলঝুরি মল্লিক, যার সত্য উদ্ঘাটন করার জন্য আমরা এখানে এসেছি, সে হলো মনিরুল এবং নূরজাহানের মেয়ে। মনিরুল এবং নূরজাহান দুজনেই কিন্তু জানতো তাদের মেয়ে বেঁচে আছে, শুধু জানতো না যে তাদের মালিকের মেয়ে বেঁচে আছে কিনা। আর যেহেতু বাচ্চাটা অ্যাক্সিডেন্টের পরে অনেকটা দূরে গিয়ে পড়েছিল, সেই জন্য ওরাও ধরে নিয়েছিল যে মা বাবার সঙ্গে বাচ্চাটাও মারা গেছে। ঠিক সেই সময় নূরজাহান সিদ্ধান্ত নেয় যে দিল্লি থেকে কলকাতায় আসা, এবং কলকাতায় এসে অনিমেষ মল্লিকের বাবা অম্বিকেশ মল্লিককে জানায় যে এই ফুলঝুরি মল্লিক হলো তার নাতনি। অবশ্য নূরজাহান জেনে শুনেই এই মিথ্যাচার করেছিল যাতে কর্তমশাই আঘাত না পান। পিতৃমাতৃহীন সন্তানকে কাছে পেয়ে অম্বিকেশ মল্লিক তার বংশধর হিসেবে তাকে কাছে টেনে নেয়। মনিরুল কিন্তু কোনোদিন এই ব্যাপারটা মেনে নিতে পারেনি। তার কিন্তু সন্দেহ হয় যে মালিকের মেয়ে কোথাও নিশ্চয়ই বেঁচে আছে, এবং তারপর সে খোঁজ খবর শুরু করে।